إنما المؤمنون الذين إذا ذكر الله এক নম্বর হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয়ই যারা ঈমানদার হবে খাঁটি মুমিন হবে ওই ঈমানদারের অন্তরে তার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে সুবহানাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন যার জবানে আমি মালিকের কোরআন তেলাওয়াত থাকবে তোমার এই কোরআন তেলাওয়াত শোনার পরে আমার ঈমানের পাওয়ার বেড়ে গেছে হে মালিক তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার শক্ত দিল নরম হয়ে গেছে মোমের মতন নরম হয়ে গেছে এই কথাগুলো বলে বলে এই মতকুর যুবক কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ওই ছেলেকে ডাক দিয়ে বলে ছেলে রে তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে আমার দিলটা ছিল লোহার মতন শক্ত তোমার এই কোরআন তেলাওয়াত শোনার পর আমার দিল পরিবর্তন হয়ে গেছে ছেলে রে আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তের ভিতরে আমি প্রতিদিন 230 দিরহাম দিয়ে আমি প্রতিদিন মদ পান করতাম এই 230 দিরহাম আজকে আমি তোমারে দান করে দিলাম এই কথা বলার পরে এই মতকুর যুবক চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে ওই 7 বছরের বাচ্চা এই 230 দিরহাম নিয়ে রওনা হয়ে গেছে চলে গেছে এবার মতকুর যুবক আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায়া চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে প্রভু গো হে মালিক আমি ওয়াদা করেছি প্রতিজ্ঞা করেছি আজ থেকে আমি আর কোনোদিন গুনাহ করব না প্রভু গো আমি জিনা ছেড়ে দিলাম মদ পান ছেড়ে দিয়েছি আল্লাহ তুমি আমারে মাপ দিবানি এই কথা বলার সাথে সাথে আসমানের মালিক আসমান থেকে আওয়াজ আসছে হে মতকুর যুবক আমি আল্লাহ তোমারে মাফ করতে পারি একটা শর্তের বিনিময় আল্লাহু আকবার জোরে বলেন একটা শর্তের বিনিময়ে তোমার মাফ করতে পারি মতকুর যুবক বলে কি একটা শর্তের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মতকুর যুবক তুমি তো একজন মতকুর ছিলা জিনা করছিলা পাপাচার ছিলা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডানে মাটি বামে মাটি মাটি নিচের বিছানা উপর দিকে চেয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हायातेर मालिक जी अल्लाह मौतेर मालिक সেই अल्लाह ला لا إله إلا الله لا إله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি
28শে নভেম্বর রোজ শুক্রবার সকল কবরবাসীর আফতার মাগফিরাতের উদ্যোগে মারাদিঘি চচুয়া বাজার নেত্রকোনা সদর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাবাদ সভাপতি অত্র এলাকার সন্তান মৌলভী আনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহু উপস্থিত আছেন। আরো আমার আগে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা রইসউদ্দিন সাহেব ময়মনসিং হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা ইখলাসউদ্দিন সাহেব, আরো উলামায়ে কেরাম যারা বয়ান করেছেন, হাফেজ মোহাম্মদ, আজকের মাহফিল যে পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ ফারুক আহমেদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন আমার ইসলাম পিপাসিত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত অত্যন্ত আমার পর্দার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে, দুনিয়ার যায় জামানা মুক্ত করে, সুস্থ রেখে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আসার বসার মতন তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি। যারা আসতে পারে নাই তাদের মতন কপাল পোড়া আল্লাহর জমিনে আর কে হতে পারে? এত সুন্দর একটি জান্নাতি বাগান, অথচ হাটে বাজারে মানুষের অভাব নাই, ঠিক কিনা যেরকম। আজকে যদি এখানে ইসলামিক আয়োজন না করে যদি আমার ভাই আবুল কাসিম সাহেব যদি এই কথা বলতো যে আজকে এখানে শিল্পী আসবে, কি কন শিল্পী আসবো, আজকে কি এখানে জায়গা দিতে পারতো? এখানে মাঠ ভরে রাস্তা পর্যন্ত বের হয়ে যেত, ঠিক কিনা জোরে কন। কিন্তু আজকে ইসলামিক একটা আয়োজন যেখানে বসলে কোরআন ও হাদিসের কথা শুনলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। যেখানে বসছেন এই জায়গাটা কিন্তু সাধারণত কোনো জায়গা না, দুনিয়ার অনেক জায়গা আছে, জায়গার কোনো অভাব আছে? সমস্ত জায়গা থেকে এই জায়গাটাই হচ্ছে উত্তম জায়গা। দুনিয়ার আরো কিছু জায়গা আছে যেই জায়গাটি হচ্ছে আল্লাহর ঘর। এরপরে স্থান যদি থাকে যেখানে মাহফিল ইন্তজাম করা হয়, মহাসম্মেলন করা হয়, নাযালাত আলাইকুমুস সাকিনা, যেখানের মধ্যে বসলে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, যাদেরকে মায়া করছে তারাই এখানে আসতে পারছে, ঠিক কিনা জোরে কেন। যারা আসতে পারে নাই তাদের কপালে ভাগ্য লেখা নাই যে আজকে সুন্দর একটা মসজিদ জান্নাতি বাগানে আল্লাহ যাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে, ঠিক কিনা জোরে কোন। এই কথাটা আমার কোনো বানানো কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন যারা খারাপ পথ থেকে, অন্ধকারের পথ থেকে যারা আলোর পথে আসতে চায়, আমি আল্লাহ তাদেরকে ওই পথে পরিচালিত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
তাআলা বলেন ওই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসি, আর আলোর পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করছেন, যারা চেষ্টা করে যে আমি আজকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমি আজকে এই দোয়ার ইন্তজামে শরীক হব, এখান থেকে কিছু নিয়ে যাব, ওই চেষ্টা যখন করে আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে অন্ধকারের পর থেকে আল্লাহ আলোর পথে এনে এই সুন্দর মজলিসে আল্লাহ বসায় দিই। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এত সুন্দর একটা মজলিস আমার ভাই অত্যন্ত শ্রম মেহনত করে এই মাহফিলটা প্রতি বছর করে আমার মনে হয়। কিন্তু আমি মনে করি আপনাদের এলাকা বড় ভাগ্যবান, যে এলাকার মধ্যে কোরআন ও হাদিসের কথা হয়, যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকে, 24 ঘন্টা আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। আল্লাহর হাবিব বলেন ওই এলাকার মধ্যে গুরুস্থান যেখানে থাকে, ওই গুরুস্থানের মুর্দা যদি কোনো প্রকারে আযাবের মধ্যেও থাকে, আল্লাহ এই কোরআন তিলাওয়াতের বরকতে তাদের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা থাকা দরকার আছে না নাই? আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আজকে বিভিন্ন জায়গাতে দিনই কথা হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মানুষ ভরপুর থাকে। আজকে এই সুন্দর মজলিসের ভিতরে মানুষ আজকে আসতে চায় না, তারা দুনিয়ার কাজে লিপ্ত হয়ে গেছে। দুনিয়ার কাজে লিপ্ত হইয়া শয়তানের ধোঁকা পড়ে তারা এই কাজ থেকে বিরত হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর? যদি আজকে চেষ্টা করতো, নিয়ত করতো, আল্লাহ তাআলা অবশ্যই উনাকে এইখানের মধ্যে পৌঁছায় দিত। ঠিক কিনা জোরে কর? এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতি বছর এই সুন্দর মজলিসে যেন আমরা আসতে পারি, কোরআন ও হাদিস থেকে উলামায়ে কেরামের জবান থেকে শুনতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবার আসুন মুহতারাম হাজিরিন, আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা আনফালের কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা ছোট্ট হাদিসখানা পাঠ করেছি। আল্লাহ পাক আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি মুখতাসার কিছু আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা ধৈর্য সহকারে থাকেন তাহলে আমি আলোচনা লম্বা-চড়া করব, কারণ আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আসছি অনেক দূর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আবার এখান থেকে যেতে হবে। এখান থেকে যাওয়ার পর আবার আগামীকালকে সিলেট মৌলভীবাজার যেতে হবে। তাহলে আপনাদের থেকে আমার তাড়াহুড়া বেশি, ঠিক না? এই জন্য আপনারা যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনে ইনশাআল্লাহ আমি আলোচনা করব আপনাদের উপরে নির্ভর করে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে আপনাদেরকে আমাকে শুননেওয়ালা বলনেওয়ালা পর্দার আলে মা বোনেরা পর্যন্ত সকলকে সহি আমলে আমল করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এবার আসুন মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা প্রকৃত ঈমানদার হবে, খাঁটি মুমিন হবে, খাঁটি মুমিনের 5টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? 5টা গুণ থাকবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার। এই 5 গুণওয়ালা ব্যক্তি যার মধ্যে থাকবে সেই হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার। তো এবার আসুন, খাঁটি মুসলমানের তো কোনো অভাব নাই,
ঠিক না? খাঁটি ইমানদারের অভাব। বাজারে ঘি আছে, ভালো ঘিয়ের অভাব, ঠিক কিনা জুড়ে অভাব। বাজারে দুধ আছে, ভালো দুধের অভাব, ঠিক কিনা জুড়ে অভাব। বাজারে ভালো ছেলে আছে, সন্তানের জন্য ভালো স্ত্রীর দরকার, কিন্তু ভালো স্ত্রী পাওয়া বড় মুশকিলের বিষয়, ঠিক না জুড়ে বলেন। ঠিক তেমনি ভাবে খাঁটি ইমানদার হইতে হলে, খাঁটি মুমিন হইতে হলে আপনার ভিতরে 5টা গুণ থাকা লাগবে। কিন্তু আমাদের দেশে মুসলমানের অভাব নাই, খাঁটি মুসলমানের অভাব, খাঁটি ইমানদারের অভাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 5 গুণওয়ালা ব্যক্তি যার মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5 গুণওয়ালা ব্যক্তি যার মধ্যে গুণগুলো থাকবে, কাল হাসর মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর দরবারে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এবার আসুন আমরা আগে আয়াতের তরজমাগুলো শুনি, তারপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা 1 নম্বরে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা এক নম্বর হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, খাঁটি মুমিন হবে, ওই ঈমানদারের অন্তরে তার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে, ভূমিকম্প সৃষ্টি হবে। আল্লাহর জিকির তার অন্তরে থাকবে। ওয়াজিলাত কুলুবুহুম, মুফাসসিরিনে কেরাম লেখেন তার 2টা ব্যাখ্যা লেখছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে ওই খাঁটি মুমিনের অন্তর থরথর করে কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওই মুমিন ঈমানদারের অন্তর, তার অন্তরটা আল্লাহর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি মহাব্বত তার ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে যারা খাঁটি ঈমানদার হবে, মুমিন হবে। 1 নম্বর মুমিনের গুণ কি? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ও জিকিরওয়ালা কলবের ভিতরে অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো গুনাহের কাজ করতে পারবে না, আল্লাহকে পর্যন্ত পরিমাণ ভয় করবে। এই হচ্ছে 1 নম্বর মুমিনের গুণ। 2 নম্বর হচ্ছে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন যার জবানে আমি মালিকের কোরআন তেলাওয়াত থাকবে। কি থাকবে? কোরআন তেলাওয়াত থাকবে। এই জবান দিয়া আল্লাহর কোরআন পড়বে। কোরআন পড়তে মজা লাগেনি আপনাদের? জোরে বলেন। আমার কথা আপনারা বুঝেননি? বুঝেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, না বোঝার কথা না, ঠিক না? ভাষা তো কষ্ট হয়, সিলেটি ভাষা, চিটাগাংয়ের ভাষা, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আলহামদুলিল্লাহ সব জায়গাতেই ওনারা বুঝে, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা পাবলিক সবাই বুঝে, ঠিক কিনা?
কিন্তু ভাষা আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা বেশি কষ্ট না, বেশি কঠিন না, একেবারেই সহজ। আপনাদের নেত্রকোনা ময়মনসিংহের ভাষা একটু কষ্ট লাগে আমাদের কাছে, ঠিক না? এই জন্য ভাষাগুলো বুঝতে সহজ হওয়ার কথা। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওই ঈমানদারের কলবের মধ্যে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে। তো এবার আসুন 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, খাঁটি ঈমানদার যদি হইতে চাও, তাহলে তোমার অন্তরে, তোমার কলবে আমি রবের জিকির থাকতে হবে এবং আমি আল্লাহকে ভয় করতে হবে। তোমার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা? এই পরিমাণ ভয় সাহাবী কেরামরা আল্লাহকে এত পরিমাণ তারা ভয় করত, দুনিয়ার কাজকে লাথি মেরে, মসজিদের মাইকের আজান হয়ে গেলে দুনিয়ার কাজকে লাথি মেরে তারা দৌড়ায় মসজিদে চলে যাইত, ঠিক কিনা? আর আজকে আমরা আজান পড়লে, আমরা দুনিয়ার কাজকে বাড়ায় দিই, ঠিক কিনা? এমন আছে না নাই? সাহাবে কেরামরা দুনিয়ার কাজকে তারা লাথি মেরে, মসজিদের মাইকের মধ্যে আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সাহাবে কেরামরা দৌড়ায় মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছে হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। এই ব্যক্তিকে এমন কোন আলেম নাই, পৃথিবীর কোন আলেম নাই যে উনাকে চিনে না। এত বড় একজন আল্লাহওয়ালা, এত বড় একজন আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার কিতাবের মধ্যে আসছে যে ওই যুগের মধ্যে হযরত মাওলানা আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই যুগের মধ্যে উনার একজন শাগরেদ, ওই যুগের মধ্যে একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন যে জান্নাতের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে কথা বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো জান্নাতের ভিতরে আসলা, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার থেকেও আল্লাহ তাআলা ভালো ব্যবহার করেছে আমার বাড়ির পাশে একজন কামারের সঙ্গে। সুবহানাল্লাহ। বিষয়টা আশ্চর্যের বিষয় না? আমার থেকে যে ব্যক্তি, দুনিয়ার মধ্যে এমন কোন আলেম নাই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনে নাই, এত বড় একজন আলেম মুহাদ্দিস, ওই ব্যক্তি বলতেছে যে আমার থেকে ভালো ব্যবহার করেছে আল্লাহ তাআলা আমার বাড়ির পাশে একজন কামার, যেই কামার লোহা দিয়া হাতুড়ি বানায়, কুদাল বানায়, এই ব্যক্তিটারে আল্লাহ তাআলা আমার থেকে বেশি পছন্দ করেছে, আমার থেকে তারে মহব্বত করছে। সুবহানাল্লাহ। মহব্বত করছে, এটা একটা কারণ আছে না? কথা বলেন না কেন? কারণ আসেনি? আমি যখন আপনাকে মহব্বত করব, ভালোবাসবো, অবশ্যই তার মধ্যে একটা কারণ আছে, আছে না? অবশ্যই আছে। আপনার সন্তান যখন আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, সন্তান পিতার প্রতি মহব্বত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সন্তানের একটা, তার কলবে, তার অন্তরে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, থাকে কি থাকে না? অবশ্যই থাকে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পরে এই আল্লাহর ওলি ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে দৌড়াইয়া রওনা হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে বাড়ির পাশে এই কামারের বাড়ি, এই কামারের বাড়িতে যাইয়া বলতেছে, বাড়িতে কেউ আছো তোমরা? পর্দার আড়াল থেকে বলতেছেন, বাড়িতে কেউ আছো?
যে ব্যক্তি স্বপ্ন দেখেছেন ওই ব্যক্তি বলতেছে বাড়িতে কেউ আছেন আপনি? ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? দুইটা সন্তান বের হয়ে আসছে, দুইজন সন্তান বের হয়ে আসছে। ওই কামারের দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান বের হয়ে বলতেছে, কি হয়েছে বাবা, আমাদের বাড়িতে কেন আসছেন? ওই আল্লাহর ওলি বলতেছে যে তোমার বাবা দুনিয়া থাকায় অবস্থাতে তোমার বাবা কি এমন আমল করেছে, দুনিয়ার শ্রেষ্ঠ আলেম, দুনিয়ার মুহাদ্দিস, যে আলেমকে পৃথিবীর কোনো মানুষ চিনে নাই, এমন কোনো আলেম চিনে নাই, এমন একজন বড় আলেমের থেকে তোমার বাবাকে আল্লাহ পছন্দ করছে, মুহাব্বত করছে। কারণটা কি? সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই কামারের দুইজন সন্তান ডাক দিয়ে বলেন, হে বাবা, আমাদের বাবা কি আমল করেছি আমরা জানি না। আমাদের বাবা, আমরা যতটুকু জানি, আমার বাবা সকালে যায় দোকানের মধ্যে, রাত সন্ধ্যা 10টা 11টা 1টার সময় আসে। আমরা জানি আমাদের বাবা সকালে দোকানে যেয়ে লোহা দিয়া খুদাল বানায়, হাতুড়ি বানায়, কিন্তু আমার বাবার সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। আপনি আমার বাবার সম্পর্কে জানতে চাইলে আমার দুঃখিনী মার কাছে আপনি জানতে পারবেন। এই কথা বলার পরে এই আল্লাহর বান্দা এই তার বিবি সাহাবাকে ডাক দিয়ে বলেন, ও মা, তোমার স্বামী কি এমন আমল করেছে? মা গো, তোমার স্বামী কি এমন আমল করেছে? যুগের শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে তোমার স্বামীকে আল্লাহ তাআলা মুহাব্বত করেছে। তার কারণটা আমি জানতে চাই। ওই কামারের বিবি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, আমার স্বামী বেশি কিছু আমল করে নাই বাবা গো, আমার স্বামী বেশি আমল করে নাই, কিন্তু আমি প্রতিদিন দেখতাম আমার স্বামী যখন হাতুড়ি দিয়া কোদাল বানায়, খুন্তি বানায়, আমি তাকায়া দেখতাম আমার স্বামীর দুটা চোখ দিয়া পানি পড়তো টপ টপ করে। আমার স্বামী যখন হাতুড়িটা উপর দিকে উঠায়, যখন মসজিদের মধ্যে আযান হয়, আল্লাহু আকবার, যখন আল্লাহর নাম শোনার পরে আমার স্বামীর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো বের হয়ে পড়ে যায়। আমি তাকায়া দেখতাম আমার স্বামী যখন হাতুড়িটা উপরে উঠায়, যখন মসজিদের মাইকে আযান হয়, আমার স্বামী আর উপর থেকে হাতুড়িটা আর নামায় না, উপর দিক থেকে আমার স্বামী হাতুড়িটা ফেলে দেয়। আর মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার। এই শব্দ শোনার পরে আমার স্বামী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, আর তার সারাটা শরীর এমন ভাবে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে, এত পরিমাণ তার শরীর কাঁপত, আল্লাহর ভয়ে এত পরিমাণ আল্লাহকে ভয় করত। আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার কাজকে লাথি মেরে আমার স্বামী দৌড়াইয়া মসজিদের দিকে চলে যাইত। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, তোমার স্বামী আর কি এমন আমল করেছে? তখন কামারের বিবি ডাক দিয়া বলেন, আমার স্বামী যখন হাতুড়ি দিয়া কোদাল বানায়, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করে আর রবের কাছে বলে, আল্লাহ হে মালিক, দুনিয়ার মানুষ আমারে কামার বলে চিনে, কামার বলে আমারে ডাক দে প্রভু গো, হে আমার মালিক,
দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাক দেয়, দুনিয়ার মানুষ আমারে কামার কামার বলে ডাক দেয়। প্রভু গো, আমার অন্তরে কোনো ব্যথা নাই, কষ্ট নাই। আল্লাহ, আমি তোমার বান্দা, সারাদিন হাতুর দিয়া খুন্তি বানায়, কুদাল বানায়। প্রভু গো, যখন মসজিদে আজান হয় আমার মন তো মানে না। আমি তোমার গোলামি করার জন্য আমার মনটা পাগল পড়া হয়ে যায়। হ্যাঁ প্রভু, দুনিয়ার মানুষ যদিও আমারে কামার বলে ডাক দেয়, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নাই। প্রভু গো, তুমি যদি আমার কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি যদি আমার কামার না বলে তোমার গোলাম হিসেবে তুমি আমার ডাক দাও, আমি দুনিয়ার সমস্ত কষ্টগুলি আমার ভুলে যাবে। এই হচ্ছে এক নম্বর গুণ। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তোমার স্বামীর এক নম্বর গুণ জানতে পারলাম, দ্বিতীয় নম্বর গুণটা কি? ওই কামারের বিবি চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্নাকাটি করার বলে, আমার স্বামী দুই নম্বর গুণ হচ্ছে, যখন আমার স্বামী সারাদিন দুনিয়ার কাজ করার পর যখন আমার স্বামী রাত্রেবেলায় বাড়িতে আসে, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়ে। এই আমার স্বামী প্রতিদিন রাত্রিবেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করে, আর আমার স্বামী এগুলো দেখে দেখে চোখ দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আর আমার স্বামী আল্লাহর দরবারে কান্নাকাটি করে, প্রভু গো, হে আমার মালিক, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সম্পদের মালিক বানাইছো, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক তারা ধনী বানাইছো, তোমার বান্দা 24 ঘন্টা তোমার গোলামি করতে পারে, কিন্তু আমি তোমার বান্দা খামার তোমার গোলামি সঠিক মতো করতে পারি না। আমি দুনিয়ার কাজ করতে করতে আমার দিন চলে যায়, দুনিয়ার কাজ করতে করতে আমার দিন চলে যায়, রাত চলে যায়। হে মালিক, আমার তো কোনো টাকা পয়সা না, আমি সম্পদের মালিকও না। আল্লাহ, আমি এখন কি করব? তোমার গোলামি তো আমি সঠিক মতো করতে পারি না। তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক সমস্ত ইবাদতগুলো করতে পারে, কারণ হচ্ছে আমি করতে পারি না। যে হাতুড়ি দিয়ে আমি কোদাল বানাই, খুন্তি বানাই, এই কাজগুলো করতে করতে আমার দিন চলে যায়। কিন্তু প্রভু গো, যদি আমি ভালো করে কাজ না করি আমার সংসার চলে না। আমার পুরো সময় দেওয়া লাগে, কিন্তু কোন রকম ভাবে আমি ফরজটা আদায় করি। হে মালিক, আমি চেষ্টা করি, আমার বড় মনে আকাঙ্ক্ষা, বড় আশা, তোমার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রেবেলা তাহাজ্জুদ করে, নফল পড়ে, সব পড়ে। আমারও মনটা চায় আমিও রাতে তাহাজ্জুদ পড়ার জন্য, তোমার গোলামি করার জন্য। এই কামারের বিবি বলেন, আমার স্বামী প্রতিদিন রাত্রিবেলায় ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বিল্ডিং এর দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। এই হচ্ছে আমার স্বামীর দুইটা গুণ। যখন আজান পড়তো তার সারাটা শরীর কম্পন সৃষ্টি হয়ে যাইত, আল্লাহর প্রতি তার ভালোবাসা বেড়ে যাইত, মহাব্বত বেড়ে যাইত, আল্লাহকে পর্যন্ত পরিমাণ ভয় করত।
দুই নম্বরে আমার স্বামী ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের আমলগুলো দেখে দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ নফল ইবাদত, কোনো ইবাদত যদি আফসোস করে, ফরজ সুন্নাত মুআক্কাদা এইগুলো আদায় করার পরে বাকি নফল নামাজগুলো করার ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, কিন্তু সময়ের জন্য পারে না, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা আফসোস করার কারণে, চেষ্টা থাকার কারণে আল্লাহর হাবিব বলেন তার আমল নামার মধ্যে কবুলিয়তের সব আল্লাহ দান করে দেয়। যদি কোনো মানুষ আপনি ফরজ পড়েন, সুন্নত পড়তেছেন, নফল নামাজ পড়তে পারেন না সময়ের জন্য, কিন্তু আফসোস করেন আল্লাহ আজকে তো আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না, নফল নামাজটা পড়তে পারলাম না, এই যে একটা আফসোস ভিতরে থাকে না, এই আফসোস করার কারণে আল্লাহর হাবিব বলেন এই আফসোস করার কারণেই আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কবুলিয়তের সব আল্লাহ দান করে দেয়। তাহলে যার ভিতরে আমলের লোভ থাকবে, আমলের লোভ বুঝেননি আপনারা? আমল আমল আমলের লোভ, দুনিয়া টাকা পয়সার লোভ না, কিন্তু গাড়ি বাড়ির লোভ না, আমলের লোভ। আমলের লোভ যদি কারো অন্তরে থাকে সে দুনিয়া তো কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। এবার আসুন ভাই আমার বন্ধুরা, আমার ওই কামারের বিবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করার পর ওই আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও কামারের বিবি, এই জন্যই তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও তার আল্লাহ সম্মান বেশি দিয়েছে, মোহাব্বত বেশি করেছে। তোমার স্বামী দুইটা আমল করার কারণে তোমার স্বামীও যদি এই নফল ইবাদতগুলো করতে পারে না, আব্দুল্লাহ ইবনে মুবারক দিকে তাকায়া তাকায়া আফসোস করছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক যে পরিমাণ নফল ইবাদত করেছে, আমল করেছে, সওয়াব পেয়েছে, তোমার স্বামী না পড়েও আল্লাহ তোমার স্বামীর আমল নামার মধ্যে সে সওয়াব দান করে দিয়েছে। ও মুসলমান ভাই আমার বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান লাগায় শুনেন, কিচ্ছা কাহিনী না, কোরআন থেকে বলতেছি। ঈমানদারের 5টা গুণ, যে প্রকৃত মুমিন হবে, ঈমানদার হবে, তার মধ্যে 5টা গুণ থাকা লাগবে। এই 5টা গুণ যেন মাত্র থাকবে সেই হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার। এই কথাটা কার? আরো জোরে বলেন। এই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবার আসুন 2 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর হচ্ছে যার জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করলে মজা লাগবে, কোরআন তেলাওয়াত করলে দুনিয়ার ঘান ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করলে দুনিয়ার কোনো কাজই ভালো লাগবে না, দুনিয়ার কোনো বেপরদা কোনো কাজ, হারাম কাজ, বিভিন্ন গুনাহের কাজ ভালো লাগবে না যদি আপনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেন। কারণ কোরআন তেলাওয়াত করলে মজা লাগেনি? লাগে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রাসূল বলেন যে মানুষগুলো কোরআন তেলাওয়াত করে তার দিন আল্লাহ তাআলা দিন দিন জিন্দা বানায় দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ প্রত্যেকটা মানুষকে খারাপ পথ থেকে, একবারে খারাপ পথ থেকে আল্লাহ এমন পথে নিয়ে আসে যেটা কল্পনার বাহিরে। কারণ প্রত্যেকটা মানুষ এই কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগের কথা বলতেছি, ১৫০০ বছর আগের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার থেকে বলতেছি, ওই যুগ থেকে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের
পথ আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন কোরআনের মাধ্যমে, এই তিলাওয়াতের মাধ্যমে। যার একটা দৃষ্টান্ত হলো আজ থেকে ১৫০০ বছরের কথা বলতেছি, ১৫০০ আগের কথা। কিতাবের মধ্যে আসছে একমাত্র কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একজন মদখুর এবং জিনাকার, পাপাচার, পাপিষ্ঠ, আল্লাহর কাছে নালায়েক এই মানুষটারে আল্লাহ তাআলা ওলি বানাইয়া আল্লাহ তাআলা কবরে পৌঁছায়া দিয়েছে। কিসের মাধ্যমে? কোরআন তিলাওয়াতের মাধ্যমে। আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের? সবাই একটু আগায় বসেন, আলোচনা শুরু হয়েছে, অনেক মজা হবে। আলোচনা দিলে কান লাগায় শুনবেন, আমল করবেন। একটু আগায় বসে আমরা সকলেই ফায়কা জাগুলো, আমরা এখানে শয়তান বসবে, শয়তান। আমরা একটু আগায় বসে কষ্ট করে, বাবারা একটু আগায় বসেন, কেউ আমরা উঠবো না, সবাই জিকিরে জিকিরে আগায় বসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ জুর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালা। জান চলে যাই, মান চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কোরআন তেলাওয়াতের কত বড় ফজিলত, কোরআন তেলাওয়াতের কি পরিমাণ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন তেলাওয়াতের কারণে, শোনার কারণে যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনবে এবং বলনেওয়ালা শুননেওয়ালা উভয়জনের ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই কথাটা আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তি তেলাওয়াত করবে, শুননেওয়ালা বলনেওয়ালা উভয়জনের ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই মদখুর যুবক, কিতাবের মধ্যে আসছে, এই মদখুর যুবক গভীর রজনীতে রাত ৩টার সময়, কয়টার সময়? ৩টার সময়, ৩টার সময় তার অভ্যাস হচ্ছে প্রতিদিন রাত্রেবেলায়, আমরা তো খাবার মধ্যে পানি খাই না, সে খাবারের সাথে মদ পান করত। কি করত? মদ পান করত। তো এই যুবক, মদখুর যুবক, রাস্তা দিয়ে হাঁটার সময়, অতিক্রম করার সময় রাস্তার মধ্যে তাকায়া দেখে রাত বাজে ৩টা। ৭ থেকে ৮ বছরের বাচ্চা হাফেজে কোরআন, কি 7 থেকে 8 বছরের একটা হাফেজে কোরআন রাস্তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, রাত ৩টার সময় যদি কোনো একটা মানুষ, আপনি ঢাকা থেকে বাড়িতে আসলেন, আসার পথে রাস্তার মধ্যে এই 7 বছর থেকে 8 বছর একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করে, আপনার মনের ভিতরে কি একটা হালকা হালকা ভয় লাগার কথা থাকবো নি? থাকবো। হয়তো আপনি মনে মনে ভাববেন, হয়তো মনে জিনের রূপ ধারণ করছে, ঠিক না? জিন বোন হয়তো আসর করছে, আর না হলে বর করছে, ঠিক না? এরকম একটা মনের ভিতরে একটা জল্পনা কল্পনা থাকবো। রাত্রে ৩টার সময় এই মদখুর যুবক এমন পরিমাণ মদ খাইছে, খাইয়া তাকায়া দেখে এই ছোট্ট একটা 7 বছরের বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর এই তেলাওয়াতগুলো করতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বিভিন্ন আয়াত তেলাওয়াত করতেছে। আর এই মদখুর যুবক এই 7 বছরের বাচ্চার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার শিল্লা, কথাগুলো দিনের কান লাগা শুনগো মা। কোরআনের তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ ইমানের পাওয়ার বাড়ায়া দেয়। তার বাস্তব প্রমাণ
এই মদখুর যুবক এই 7 বছরের বাচ্চার কোরআন তেলাওয়াত শুনতেছে আর মনে মনে চিন্তা করি মনে মনে বলতে লাগলো আল্লাহ আমার বয়স হচ্ছে 28 বছর 28 বছরের ভিতরে আমি যে পরিমাণ পাপ করেছি জিনা করেছি এই মদখুর যুবক মনে মনে চিন্তা করার বলতে লাগলো যে এত রাত্রে বেলায় 7 বছরের একটা বাচ্চা আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে আর আমার মতন গুনাহগার আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করতেছে 28 বছরের ভিতরে এই মদখুর যুবক মনে মনে চিন্তা করে আমার জীবনে কত গুনাহ করেছি কত পাপ করেছি এই কোরআন তেলাওয়াত শুনতেছে আর মনে মনে এই কথাগুলো বলতেছে এই কথাগুলো বলার পরে এই 7 বছরের বাচ্চার পিছন দিকে মাথার মধ্যে হাত দিয়া বলে ছেলে এই ছেলে তোমার বাড়ি কোথায় এত রাত্রি বেলায় তুমি কেন কোরআন তেলাওয়াত করতেছো তোমার তো একটা বাড়ি আছে একটা ঘর আছে তুমি রাস্তার মধ্যে কেন কোরআন তেলাওয়াত করতেছো এই বাচ্চাটা 7 বছর আর 7 থেকে 8 বছরের বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করার বলি তুমি বুঝবার আমি কেন এখানে কোরআন তেলাওয়াত করি তোমাকে বোঝা লাগবে না বুঝতে হবে না আমি আমার ব্যথায় বিদিত হইয়া রাস্তার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছি মদখুর যুবক বলে কি হয়েছে আমার কাছে বলো তোমার তো একটা বাড়ি আছে তোমার তো একটা ঘর আছে ওই ঘরের ভিতরে তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারতা রাস্তার মধ্যে কেন কোরআন তেলাওয়াত করো বারবার যখন এই মদখুর যুবক এই 7 বছরের বাচ্চাকে প্রশ্ন করে তখন এই 7 বছরের ছেলে ডাক দিয়া বলেন তাহলে শোনো আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন আমার উস্তাদের কাছে মাদ্রাসার কাছে আওয়াজ আসছে খবর আসছে বাড়ি থেকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বাড়িতে যাওয়ার পরে আমি আমার বাবাকে দাফন করলাম দাফন করার পরে যখন আমি বাড়ি থেকে রওনা হব মাদ্রাসার দিকে তখন আমার মা দুঃখিনী মা ডাক দিয়ে বলে সন্তান রে তুমি কোথায় যাও এই 7 বছরের বাচ্চা বলি আমি আমার মাকে বললাম মা গো আমি তো 17 পারা কোরআন মুখস্থ করেছি আর 13 পারা মুখস্থ করলে আমি কোরআনের হাফেজ হয়ে যাব আল্লাহু আকবার জোরে বলে এই কথা বলার পরে এই ছেলে বলতেছি এই মদখুর যুবক কথাগুলো ভালো করে শোনো আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে বললাম মা গো আমি মাদ্রাসায় চলে যাব মাদ্রাসা খুলে ফেলছে তখন আমার মা ডাক দিয়ে বলে সন্তান রে তোমাকে মাদ্রাসায় যেতে হবে না কেন গো মা কেন গো মা আরে আমার সন্তান তোমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে সন্তান রে তোমার আমি লেখাপড়া করাইতে পারবো না আমি বিধবা হয়ে গেছি তুমি এতিম হয়ে গেছো তোমার শিক্ষকের বেতন আমি দিতে পারবো না সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায় সন্তান রে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমারে আজ থেকে আমি রাখালগিরি করাবো এই ছেলে সন্তান ডাক দিয়ে বলে মা গো আমি তো 17 পারা কোরআন মুখস্থ করেছি মা গো আর মাত্র 13 পারা মুখস্থ করলে আমি হাফেজ হয়ে যাব এই কথা বলার পরে মা মানতে রাজি হয় না মা আমাকে বারবার বলে তোমাকে কাজে দিয়ে দেব আমার মা হাতের কবজির মধ্যে আমারে ধরছে হে সন্তান তোমাকে মাদ্রাসায় যাওয়া লাগবে না আজ থেকে তোমাকে আমি কাজে লাগায়া দিব সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মা গো ও মা তুমি যদিও আমারে পড়াশোনা না করাও আমি সিদ্ধান্ত নিয়েছি ও মা
যদি তুমি আমাকে পড়াশোনা না করাও, আমি আল্লাহর কসম করে বলি মা গো, মাদ্রাসায় না পড়তে পারলেও আমি রাস্তায় বসে বসে আসমানের চাঁদের আলোতে, আসমানের চাঁদের আলো দিয়া আমি বাকি 13 পারা কোরআন মুখস্থ করব। এই মতকুর যুবককে ডাক দিয়া বলেন, আরে মতকুর যুবক, আমি আমার মার কাছ থেকে সিদ্ধান্ত নিয়েছি, ও মা তুমি আমাকে পড়াশোনা করাইতে হবে না। আমি আল্লাহর উপরে ভরসা করে, রবের উপরে ভরসা করে আমি সিদ্ধান্ত নিয়েছি মা গো, আসমানের চাঁদের আলোতে আমি বাকি 13 পারা রাস্তার মধ্যে বসে বসে আমি মুখস্থ করব। এই ছেলে মতকুর যুবক কি বলেন, এই মতকুর যুবক, আমি আমার মার কাছ থেকে সিদ্ধান্ত নিয়া এই গভীর রজনীতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। আর এবার মতকুর যুবক এই 7 বছরের ছেলে, 7 বছরের হাফেজের সন্তানের কাছ থেকে এই কথা শোনার পর এই মতকুর যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মালিকের দরবারে কান্দে বলে, মালিক, হে মালিক, আমার মতন নাফরমান, আমার মতন গুনাহগার, আমার মতন পাপিষ্ঠ মনে হয় তোমার জমিনের কেউ নাই। প্রভু গো, জীবনে কত জিনা করছি, কত মানুষের মনে আঘাত দিয়েছি, টাকা পয়সার গরম দেখাইছি, কত পাপ কাজ করেছি। প্রভু গো, আমি তোমার এই কোরআন তেলাওয়াত শোনার পরে আমার শক্ত দিল নরম হয়ে গেছে। হ্যাঁ প্রভু, তোমার এই কোরআন তেলাওয়াত শোনার পরে আমার ইমানের পাওয়ার বেড়ে গেছে। হ্যাঁ মালিক, তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার শক্ত দিল নরম হয়ে গেছে, মোমের মতন নরম হয়ে গেছে। এই কথাগুলো বলে বলে এই মতকুর যুবক কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর ওই ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে রে, তোমার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। আমার দিলটা ছিল লোহার মতন শক্ত, তোমার এই কোরআন তেলাওয়াত শোনার পর আমার দিল পরিবর্তন হয়ে গেছে। ছেলে রে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তের ভিতরে আমি প্রতিদিন 230 দিরহাম দিয়ে আমি প্রতিদিন মদ পান করতাম। এই 230 দিরহাম আজকে আমি তোমারে দান করে দিলাম। এই কথা বলার পরে এই মতকুর যুবক চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে ওই 7 বছরের বাচ্চা এই 230 দিরহাম নিয়ে রওনা হয়ে গেছে, চলে গেছে। এবার মতকুর যুবক আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায়া চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, প্রভু গো, হে মালিক, আমি ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, আজ থেকে আমি আর কোনোদিন গুনাহ করব না। প্রভু গো, আমি জিনা ছেড়ে দিলাম, মদ পান ছেড়ে দিয়েছি। আল্লাহ, তুমি আমারে মাপ দিবানি। এই কথা বলার সাথে সাথে আসমানের মালিক, আসমান থেকে আওয়াজ আসছে, হে মতকুর যুবক, আমি আল্লাহ তোমারে মাফ করতে পারি একটা শর্তের বিনিময়। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা শর্তের বিনিময়ে তোমারে মাফ করতে পারি। মতকুর যুবক বলে, কি একটা শর্তের বিনিময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মতকুর যুবক, তুমি তো একজন মতকুর ছিলা, জিনা করছিলা, পাপাচার ছিলা, দুনিয়ার মানুষ তোমার লম্পট খারাপ ভাবে। যুবক রে, হে আমার বান্দা, আমি আল্লাহ একটা শর্তের বিনিময়
আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। শর্তটা হলো এই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ বন্দারে তোরা আমি এই মুহূর্তের ভিতরে আমি রবের কাছে তোরে উঠায়া আনতে চাই। এই কথা বলার পরে এই মতখুর যুবক পৃথিবীর জমি থেকে বিদায় হয়ে গেল। পুরা এলাকার মধ্যে গরম হয়ে গেল। সকালবেলায় আওয়াজ আসছে, এক যুবক যা বলতেছে, আমাদের গ্রামের মধ্যে একজন মতখুর যুবক মনে হয় আজকে রাত্রে মনে হয় মদ বেশি খেয়ে ফেলছে, কলিজা ফেটে মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পুরা এলাকা গরম, সবার কানে কানে আওয়াজটা পৌঁছে গেছে, আমাদের এলাকার মধ্যে মতখুর যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষগুলো খুশি হয়েছে, কারণ এলাকার মধ্যে কোনো মতখুর যুবক অথবা এই বুড়ি খায় এরকম আছে না? ও তো আপনাদের এলাকাতে নাই, আমাদের ব্রাহ্মণবাড়ির দিকে বহু এলাকাতে আছে। আছে আচ্ছা, দেখবেন এই সমাজের মধ্যে যখন কোন যুবক এই রাস্তার মধ্যে থাকে, দেখবেন এরা রাস্তাঘাটে হাটে বাজারে মেয়েদেরকে ডিস্টার্ব করবো, ভালো ভালো ছেলেদেরকে ডিস্টার্ব করে, আসে না নাই? তো ওই যুগের মধ্যে এই সন্তানরা এই কাজ করতো, এই মতখুর যুবক। তখন এলাকার বাসী শোনা করে বলতে লাগলো যে হে মরছে ভালো হয়েছে। ঠিক নেই? কোন মতখুর যুবক বুড়ি খাওয়ার যদি খাওয়ান না থাকে, এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হলে মানুষকে তারা ভালো বলবে? কখনো তারা ভালো বলবে না। তো ওই সময়ের মধ্যে এই মতখুর যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এলাকার মানুষ পুরা গরম হয়ে গেছে, বলতে লাগলো হে মরছে ভালো হয়েছে। কারণ তার জ্বালায় আমাদের সন্তানরা ভালো করে পড়াশোনা করতে পারে নাই, তার কারণে বিরক্ত হয়ে গেছে এলাকার মানুষগুলো। এইভাবে এলাকার মানুষগুলো প্রচার শুরু করছে, পুরা এলাকা গরম হয়ে গেছে। এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলেন এলাকাবাসী গ্রামবাসী তোমরা ভালো করে শোনো, এই মতখুর যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা কে গোসল দেওয়াইবা না, তারা কে কাফনের কাফন পরাইবা না, কেউ তারা জানাজার নামাজ পড়াইবা না। কারণ এই যুবক, এই মতখুর যুবকের কারণে আমাদের এলাকার সন্তানগুলো পর্যন্ত স্কুলে যাইতে পারে নাই। তার বিরক্ত করার কারণে আমাদের সন্তানরা ভালো করে লেখাপড়া করতে পারে নাই। এই কথা বলার পরে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে গেল, এই মতখুর যুবককে জানাজার নামাজ পড়ানো হবে না, তার দাফনও করানো হবে না, জানাজার নামাজ পড়ানো হবে না। এই কথা বলার পর এই আওয়াজ এই মতখুর যুবকের মার কানে দেয়া পৌঁছে গেল। আর এক যুবক ডাক দিয়ে বলে, মা গো, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কারণ সন্তান যতই খারাপ হোক, সন্তান যতই খারাপ হোক, কিন্তু দুঃখিনী মার মন তো আর মানে না, মানব না। সন্তান যতই খারাপ হোক, মার মন তো মানে না, মার মন তো মানে না। ওই দুঃখিনী মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করার বলে, ও গ্রামবাসী, তোমরা আমার সন্তানরে গোসল দেওয়াইয়া সুন্নত তরিকায় আমার সন্তানদের নামাজ পড়াইয়া, কাফনের কাফন পড়াইয়া, জানাজার নামাজটুকু পড়াইয়া আমার সন্তানদের দাফন করে দাও। কিন্তু এলাকার বাসীরা, গ্রামবাসীরা ডাক দিয়ে বলে, না না, তোমার সন্তানকে আমরা গোসল দেওয়াইতে পারবো না, দাফনও করাইতে পারবো না। কারণ তোমার সন্তান যে কাজ করে গেছে, তোমার সন্তানের কারণে আমাদের ছেলেমেয়েরা পর্যন্ত ভালো করে পড়াশোনা করতে পারে নাই, তার জন্য মানুষগুলো বিরক্ত হয়ে গেছে। এই কথা বলার পরে ওই দুঃখিনী মা চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্নাকাটি করে আর বলি, এ সন্তান, সন্তান রে কেমন চরিত্র বানাইলি, হে সন্তান কেমন দূর চরিত্র বানাইলি সন্তান। গ্রামের মানুষগুলো পর্যন্ত তোরে জানাজার নামাজ পড়াইতে চায় না, তোরে দাফন করতে চায় না। সন্তানের জন্য দুঃখিনী মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করে সন্তানের হাতের মধ্যে ধরে ধরে ওই দুঃখিনী মা খেসরায়া খেসরায়া ছোট্ট একটা গর্ত করে সন্তানটারে খুঁজে ফেলে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আর কয়েক মিনিট
আলোচনা শেষ হয়ে যাবে। এই আল্লাহর বান্দা, এই মতখুর যুবক দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যখন রাত্র হয়ে গেল, দুঃখিনী মা এই সন্তানটার হাতের মধ্যে ধরে খেসরাইয়া খেসরাইয়া একটা গর্ত করছে। এই গর্তের মধ্যে দুঃখিনী মা তারে খুদি ফেলে দিয়েছে। যখন রাত্র হয়ে গেল, গভীর রাত, আল্লাহর পক্ষ থেকে হেলাম আসলো, হে গ্রামবাসী, তোমরা যদি এই মতখুর যুবককে এই গর্ত থেকে উঠাইয়া তার জানাজার নামাজটুকু পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া সুন্নত তরিকাভাবে তোমরা যদি তার জানাজার নামাজ পড়াইতে পারো, দাফন করাইতে পারো, কবরে দাফন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের গ্রামের সকলের মানুষের জীবনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কিসের বিনিময়ে? কোরআন তেলাওয়াতের বিনিময়ে। এই কোরআন তেলাওয়াতের ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের পাওয়ার বাড়েনি? এই যুবক সন্তান, এই যুবক মতখুর কিসের বিনিময়ে এত বড় উচ্চ মাকামে গেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার কারণে। ঠিক কিনা জোরে বল। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তি পড়বে, শুননেওয়ালা বলনেওয়ালা উভয়জনের ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে হেলাম আসলো, এই গ্রামবাসী যারা তোমরা তারা দাফন করতে পারবা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই কথা শোনার পরে একজন মুরব্বী চাচা ঘুম থেকে জাগ্রত হইয়া, তখন তার পাশে তার স্ত্রী ছিল, বিবি সাহেব ডাক দিয়া কয়, হে স্বামী, আপনাকে তো আমরা কোনোদিন দেখি না এত রাত্রেবেলা ঘুম থেকে উঠতে। এই মুরব্বী চাচা ডাক দিয়া কয়, বিবি রে, জানুনি আজকে কেমন স্বপ্ন দেখলা? এমন একটা স্বপ্ন দেখেছি, এমন একটা স্বপ্ন দেখেছি, আমাদের এলাকার মধ্যে যে মতখুর যুবক ছিল, এই মতখুর যুবকরে গর্ত থেকে উঠাইয়া যদি কেউ আমাদের গ্রামের মানুষগুলো যদি তারা সুন্নত তরিকায় দাফন করতে পারে, জানাজার নামাজটা পড়াইতে পারে, তারা দাফন করতে পারে, আমার আল্লাহ ঘোষণা দিছে, আমার আল্লাহ ঘোষণা দিছে আমাদের এলাকার জীবনের সমস্ত মানুষগুলোর সমস্ত জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করবে, করে দিবে। বিবিরে, এই আওয়াজটা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছায়া দে। এই যুবক ছেলে দৌড়াতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে যাইয়া ওই মতখুর যুবকের মার কাছে বলে, মা গো, তোমার সন্তান কি এমন আমল করেছে বলো না গো মা। আমরা তো জানি তোমার সন্তানের কোনো আমল নাই, কিচ্ছু নাই। তোমার সন্তান সারাটা জীবন সে মদ পান করেছে, খারাপ কাজ করেছে, জিনা করেছে। ও মা, তোমার সন্তান কি এমন আমল করেছে মা, একটু বলো না। এই কথা বলার পরে এই মতখুর যুবকের মা, এই যুবক মহিলা, এই যুবতী মহিলা ওই সন্তানকে দেখার জন্য রওনা হয়ে গেল কবরের দিকে। রওনা হওয়ার পর যায় তাকায় দেখে ওই মতখুর ওই কবরের সামনে ওই যে 7 বছরের বাচ্চা, 7 বছরের হাফেজ, ওই হাফেজে কোরআন হইয়া ওই 7 বছরের বাচ্চা ওই মতখুর যুবকের কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। এই যুবকটি ডাক দিয়ে বলতেছে, রে ছেলে আমার, তোমার তো এলাকার মধ্যে আমরা কখনো দেখি নাই, তুমি কে? তুমি এই ছেলের কবরের সামনে দাঁড়ায় কোরআন তিলাওয়াত করতেছো, ব্যাপারটা কি? ওই 7 বছরের বাচ্চা চোখের পানি গুলো ছেড়ে দেয়া কান্নাকাটি করার বলে, ও গ্রামবাসীরা, তোমরা জানো সে একজন মতখুর, এটা ঠিক আছে আমি মানি, সে জিনাখুর, সবকিছু আমি জানি, কিন্তু জানোনি এই যুবক ছেলেকে আল্লাহ তাআলা কি পরিমাণ উচ্চ মাকামে নিয়ে গেছে। আমি যখন একদিন গভীর রজনীতে এই রাস্তার মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, এই মতখুর যুবক আমারে দেখে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমার প্রতি মায়া দেখাইয়া, আমি এতিম সন্তান, আমাকে মায়া করে 30 দিরহাম, 230 দিরহাম আমাকে দান করেছে। এই 230 দিরহাম দিয়া আমি বাকি তারা পারা কোরআন মাদ্রাসায় বসে বসে আমি মুখস্থ করেছি। যেই দিন
এই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সামনে মতকুর যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্নাকাটি করেছে আর আল্লাহর দরবারে তওবা করেছে, প্রভু গো, হে মালিক, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, কোনোদিন পাপ করব না, কোনোদিন জিনা করব না, কোনোদিন হারাম খাবো না, কোনোদিন সুদ খাবো না, আল্লাহ কোনোদিন আমি মদ পান করব না, তোমার কাছে তওবা করতেছি। ওই 7 বছর যুবক বলে, ও মা, ওই সময়ের মধ্যে আমি তাকায় দেখলাম আল্লাহর কুদরতি আওয়াজ আসছে, আল্লাহর কুদরতি আওয়াজ আসছে, আল্লাহর পক্ষ থেকে কুদরতি আওয়াজ আসছে, আল্লাহর কুদরতি আওয়াজ আসছে আর বলতে লাগলো, এই মতকুর যুবক তুই আর কান্নাকাটি করিস না, আরে বান্দা তুই আর কান্নাকাটি করিস না, এই মতকুর যুবক তুই আর কোনো চিন্তা করিস না, পেরেশান হইস না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোরে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে ওলি বানাইয়া আমি আল্লাহ তোরে কবরে পৌঁছায়া দিলাম। বুঝা গেছে কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? আছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন কোরআন পড়নেওয়ালা, শুননেওয়ালা, বলনেওয়ালা উভয়জনের ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়াই দিই। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এই ঈমানের 5টা গুণ আলোচনা আমি শেষ করে ফেলতেছি। ঈমানের 5টা গুণ হচ্ছে, 2 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ার বাড়ায় দিবে। 3য় নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3য় নাম্বার হচ্ছে আমরা কার উপরে ভরসা রাখবো? আরো জোরে বলেন। না কোনো বাবার উপরে, না কোনো ল্যাংটাসার উপরে, না কোনো খেতাসার উপরে, কার উপরে ভরসা থাকতে হবে? আল্লাহ ভরসা থাকতে হবে। এলো 3 নম্বর ঈমানদারের গুণ। কয় নম্বর হইছে? 3 নম্বর। 4th নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যে ঈমানদার ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ জোরে কোন। 4th নম্বর হচ্ছে কি? নামাজ পড়তে হবে। নিজে নামাজ পড়লে হবে না, নামাজ প্রতিষ্ঠিত করা মানে কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, আপনিও নামাজ পড়বেন, আপনার পিছনে যে পরিবাররা আছে, আপনার ভাতিজা, বাইগনা, চাচা, সবারই নামাজ পড়ার আহ্বান করতে হবে, নিজে নামাজ পড়তে হবে। ঠিক কিনা জোরে কোন। নিজে নামাজ পড়ে আপনার ভাতিজা, আপনার সন্তান, এদেরকে যখন আপনি আহ্বান করবেন, তারা যখন নামাজ পড়বে, এটাই হচ্ছে কায়েম, এটাই নামাজ প্রতিষ্ঠিত করা। ঠিক কিনা জোরে কোন। এলে 4th নম্বর। 5ম নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5ম নম্বর হলো আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দান করছি, কি যে সম্পদ দান করছি, এই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করবা। যেরকম মসজিদ, মাদ্রাসায়, যেরকম মাদ্রাসা, ইতিমখানা মাদ্রাসা, যেমন আজকে এখানে যে মাদ্রাসা আছে, চিনেন তো মাদ্রাসা, এই মাদ্রাসা, এরকম মাদ্রাসা, মসজিদে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যে পরিমাণ সম্পদ আল্লাহ আপনাকে দান করছে, এই পরিমাণ সম্পদ থেকেই আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে। এই 5 গুণওয়ালা ব্যক্তি হচ্ছে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। এরাই হচ্ছে আশিকে রাসূল, এরাই আল্লাহর প্রিয় বান্দা, এরাই হাসরের মাঠে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এরাই হচ্ছে হাক্কানি, এরাই হচ্ছে পিওর হক্কানি মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে 5টা গুণ বললাম, আমাকে আপনাদের সকলকে পর্দানশীল মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।